দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং এখানে গতকালকে থেকে কিন্তু একদল শিক্ষার্থী তাদের 3টি দাবি নিয়ে তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং আজকে থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি যেটা রয়েছে সেটা পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে অনশন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছেন এবং তাদের কিন্তু স্যালাইন চলছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত 3টি দাবি নিয়ে তারা আসলে তাদের 3টি দাবির পক্ষে তারা আসলে তাদের আজকে যে অনশন কর্মসূচি সেটি পালন করছেন। এই 3টি দাবি কিন্তু তাদের ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করে 3টি দাবি তারা করেছেন। তারা যেটা বলছেন যে তাদের পুরো নতুন যে ক্যাম্পাসটি নির্মাণ করা হবে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর হাতে আসলে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই নির্মাণ কাজ আসলে করার জন্য বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আছে আপনারা যারা এরপর আজকে তারা আসলে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তারা যেটা বলেছেন যে তাদের পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা উত্থাপন করেছেন। সেটা তারা যেটা বলেছেন যে তাদেরকে যদি আজকে 1:30 দেড়টার মধ্যে যদি তাদের সাথে কোনো কর্তৃপক্ষ কথা বলতে না আসে তাহলে তারা সচিবালয়ের মুখে অগ্রসর হবে এবং সচিবালয়ের সামনে তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন, অনশন কার্যক্রম যেটা রয়েছে। আমরা একজন শিক্ষার্থীর কথা একটু শোনার চেষ্টা করব। আমাদের যারা পরিপূর্ণ আবাসন ব্যবস্থা পাবে না তাদেরকে ভাতা দেয়া, তাদেরকে 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়া। আমাদের এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে যে মূল দাবি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর হাতে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ হস্তান্তর করা। আর সেটা করার জন্য যে মন্ত্রণালয়গুলোর কম্বিনেশন দরকার, সে কম্বিনেশনগুলো যেন আমাদের আজকে অনুশীলনে এখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে 1:30টার ভিতরে আমরা যেন একটা প্রতিশ্রুতিমূলক কোনো কিছু পাই। আর আমরা 1:30টার ভিতরে যদি প্রতিশ্রুতিমূলক কোনো কিছু না পাই তাহলে আমরা 1:30টার পরে আমরা ক্যাম্পাস থেকে সচিবালয় অভিমুখে রওনা করব। এটা ছিল। আমরা বিগত সময়ে যেমন দেখেছি যে কোনো যৌক্তিক বা ন্যায় দাবির পেছনে ওটাকে বাধাগ্রস্ত করতে কিছু না কিছু লোক কয়েকটা পক্ষ কাজ করে। এখানে এমন কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, গতকালকে আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল, যেটা রাজনৈতিক অ্যাফিলিয়েশনে ঘটেছিল গতকালকে বা হচ্ছে, টুকটাক হচ্ছে, যেটা আসলে এখন ঘটনাটা কি ঘটেছিল যদি বলেন। আচ্ছা, ঘটনা কি ঘটেছে সেটা হচ্ছে যে আপনার ঘটনাটা আসলে আমি ওইরকম ওই সময় উপস্থিত ছিলাম না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একজন শিক্ষার্থীর কথা শুনছিলাম। যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে রয়েছে, তাদের স্যালাইন চলছে এবং তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে এইমাত্র, যেমনটি আমরা দেখতে পেলেন। ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করেই তাদের আসলে আজকের এই গণ অনশন কর্মসূচি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি যেটা রয়েছে সেটা কিন্তু তারা আসলে পালন করছেন। ক্যাম্পাস নির্মাণকে কেন্দ্র করেই তাদের আসলে এই কর্মসূচি তারা পালন করছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের দাবিগুলো যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে যেমন দেখতে পাচ্ছেন যে তারা 3টি দাবি তারা এখানে একটা প্লেকার্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন। প্রথম দাবিটি হয়েছে যে দ্বিতীয় যে ক্যাম্পাসটা রয়েছে সেই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের যে চুক্তি, সেই চুক্তিতে কিন্তু অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। এরপরে যে দাবিটির কথা তারা বলছেন সেটা হচ্ছে হাবিবুর রহমান হল বঙ্গবন্ধু যেটা রয়েছে ভবন হলের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, যতদিন পর্যন্ত আসলে
তারা তাদের আবাসন যেটা রয়েছে সেটা আবাসনের ব্যবস্থা, সঠিক আবাসনের ব্যবস্থা বা প্রপার আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা করার কথা বলেছেন। তো দর্শক, এই ছিল আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমার কাছে সর্বশেষ।